নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের তোমাদের থার্ড সেমিস্টারে যে এক্সাম হতে চলেছে সেটার জন্য একটা ফাইনাল সাজেশন আমি আপলোড দিয়ে দেবো। তোমরা জানো যারা কিন্তু আমার ইংলিশ সাজেশন এবং হিস্ট্রি সাজেশন ফলো করেছিলে, তোমরা জানো 99% তোমাদের পুরো কমন এনে দিয়েছি। যা যা বলেছিলাম হুবাহু তাই এসেছে। তো আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে এবং এই ভিডিও শেষে কিন্তু একটা শর্ট ট্রিক্স বলা আছে যেখানে তোমরা স্তম্ভ মেলাও বা যেগুলো বিবৃতিমূলক যে এমসিকিউগুলো আসছে এবং সেইগুলো যদি না তোমরা পড়ে যাও তাহলে তোমরা কিভাবে সেগুলোকেও ঠিক করে আসবে সেগুলো কিন্তু আমি শেষে বলে দেব। তো ভিডিওটা পুরোটা দেখবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এখানে সাজেশনের যে প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা হলো মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1948 সালে এবং মার্শাল পরিকল্পনার সাথে যে নামটি ওতপ্রোতভাবে একদম জড়িত আছে সেটা হলো এইচ ট্রুম্যান অর্থাৎ হ্যারিস ট্রুম্যান। এবং দেখো দুয়ের যেখানে আছে ওয়ারস চুক্তি সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কিন্তু 1955 সালে হয়েছিল এবং এই চুক্তি কাদের মধ্যে হয়েছিল সেটাও কিন্তু এখানে দেখো পরিষ্কারভাবে দেওয়া আছে। সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, পোল্যান্ড, এই দেশগুলোর নাম মনে রাখবে। দেখো কেন হয়েছিল সেটাও তোমরা জেনে রাখো, এখানে লেখা নেই। এখানে কিন্তু ন্যাটো হয়েছিল 1954 সালে, যেটা আমেরিকা কিন্তু একদম হ্যান্ডেল করছে এখনও পর্যন্ত, ঠিক আছে। সেখানে 4টি দেশ আছে এবং সেটাকে ট্যাকেল করার জন্যই কিন্তু রাশিয়া ওয়ারস চুক্তি স্বাক্ষর করে। আচ্ছা, ওয়ারস চুক্তি এবং ন্যাটো এইভাবে ধরো কখনো কোনো একটা এমন এমসিকিউ এলো যেখানে তোমরা বুঝতে পারছো না যে এই চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে কিন্তু একটা নাম তোমরা রাশিয়া বা জার্মানি পাচ্ছ, অর্থাৎ রাশিয়া বা তোমরা আমেরিকা পাচ্ছ। তো তোমরা যে কোনো দুটোর মধ্যে একটাতে তোমরা হেড করে আসবে, কারণ যখনই আমরা পলিটিক্যাল সায়েন্সে 1970, 1960 এই ধরনের সালের কাছে আমরা যাব তখনই কিন্তু বেশিরভাগ চুক্তি স্বাক্ষর হয়েছিল রাশিয়া এবং যে আমেরিকার মধ্যে, কারণ সেই সময় যে দ্বন্দ্ব ছিল রাশিয়া আমেরিকা এখনও আছে, তবে সেই সময় কিন্তু একদম চরম পর্যায়ে ছিল। দেখো তারপরে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির ঐক্য প্রস্তাবটি 1950 সালে 3রা নভেম্বর কিন্তু গৃহীত হয়। তারপরে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা হয়েছিল 2019 সালে এবং ওই সময় কে প্রেসিডেন্ট ছিলেন ভারতের, সেটা হলো রামনাথ কোবিন্দ। পিএম নয় কিন্তু প্রাইম মিনিস্টার নয়, এখানে প্রেসিডেন্টের কথা বলেছি। দেখো 5 দেখো সোভিয়েত ইউনিয়নের কত সালে পতন হয়েছিল, 1991 সালে 26শে ডিসেম্বর। আচ্ছা, মিখাইল গর্বাচভ কিন্তু সেই সময় ছিলেন রাশিয়ার কিন্তু অ্যাকচুয়ালি মেন মাথা বা নেতা বলা যেতে পারে। দেখো আচ্ছা, সেই সময় কটা রাষ্ট্র গঠিত হয়েছিল, ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াকে ভেঙে 15টি রাষ্ট্র, একদম মনে রাখবে। দেখো ভার্সাই সন্ধি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর হয়েছিল। মিত্রশক্তি ও জার্মানির মধ্যে কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, এটি শান্তি চুক্তি। আচ্ছা 1919 সালে হয়েছিল, ঠিক আছে। কার্যকরী হয়েছিল 1920 সালে। তো কত সালে স্বাক্ষরিত হয়েছিল এবং কত সালে কার্যকরিত হয়েছিল এটা কিন্তু মনে রাখবে, কারণ একটু ঘুরিয়ে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে আসে। দেখো তোমরা প্রথম ব্যাচ, আশা করব খুব একটা ডিপ কোয়েশ্চেন তোমাদের দেবে না এবং তোমাদের সিলেবাসটাও যে খুব একটা ডিপ তা নয়, ঠিক আছে। তোমাদের কিন্তু মেন জিনিসগুলোই পড়লে আশা করি তোমরা আসানিসে 35+ স্কোর একদম করে দেবে। দেখো এনটিপি, ঠিক আছে, এনটিপি কবে স্বাক্ষর হয়েছিল, দেখো 1 জুলাই 1968 সালে। আচ্ছা, পোটসডাম সম্মেলন 1945 সালে, ঠিক আছে। যত তোমরা সম্মেলন পাবে, চুক্তি পাবে, সেগুলো একদম সাল ওয়াইজ কার মধ্যে হয়েছিল করে রাখবে। দেখো এইগুলো মেন ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু এবিটিএ থেকে আমি একদম ছেঁকে দিয়েছি। যদি মনে হয় যে তোমাদের টিচারের কাছে, যারা আমার কাছে নোটস নিয়েছিলে তারা জানো, তাদের আমি একদম টোটাল ডিসকাস করে দিয়েছি। যারা অন্য টিচারের কাছে পড়েছিলে তাদের যেখানে যা যা আছে এই ধরনের চুক্তি সেগুলো কিন্তু করে যাবে, ঠিক আছে। দেখো সিবিটি স্বাক্ষর কিন্তু এখনও ভারত করেনি। এই কোয়েশ্চেনটা কিন্তু মানে খুব একদম জটিল কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু শেষে দেবে স্বাক্ষর করেনি, বাদ বাকি 3টে অপশান তোমাদের সাল দিয়ে দেবে। ভুল করে কোনো সালে যখনই বলবে সিবিটি স্বাক্ষর ভারতের কথা উল্লেখ করবে তখন বলবে যে করেনি, ঠিক আছে। আচ্ছা সিবিটি কি, সিবিটি হলো যে পারমাণবিক পরীক্ষা, সেটা থেকে বিরত থাকার জন্যে কিন্তু এই চুক্তিটা, ওই জন্যই কিন্তু ভারত করেনি। আচ্ছা 1, 2, 3 চুক্তি মূলত ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। এটা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্যে কতই, এখানে কিন্তু তোমাদের সাল উল্লেখ করা আছে 2008 সালে ওয়াশিংটন ডিসিতে কিন্তু এটি
স্বাক্ষরিত হয়েছিল। দেখো সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে, ঠিক আছে। এটা কিন্তু যুদ্ধের শেষে কিন্তু সম্পাদিত একটি চুক্তি, মনে রাখবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার দেখো জনক ছিলেন কিন্তু মোক্ষকণ্ডম বিশ্বেশ্বর রায়, ঠিক আছে। নামটা একটু কঠিন, মনে রাখবে। দেখো প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, প্রথম চালু হয় 1951-এ। এটির পরিকল্পনা নেওয়া স্টার্ট হয় কিন্তু 1934-এ। দেখো সল্ট চুক্তি কিন্তু 26শে মে 1972 মস্কোতে হয়েছিল। কার মধ্যে? মার্কিন প্রেসিডেন্ট এবং সোভিয়েত। তোমাদের যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে 1970-র দিকে বেশিরভাগ চুক্তি কিন্তু রাশিয়া এবং আমেরিকার মধ্যেই স্বাক্ষর হয়েছিল, এবং এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি পারমাণবিক চুক্তি বলা যেতে পারে। দেখো তারপরে দেখো এই যে শর্ট নামগুলো আছে, শর্ট নামগুলো ফুল ফর্ম করে যাবে, ঠিক আছে, কারণ ফুল ফর্ম দিয়ে দিতেই পারে একটা দুটো। আর এনাদের সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু মেন যাতে তোমাদের মানে এই সিলেবাসের সাথে একদম হুবাহু ম্যাচ করছে। এবার যদি এক্সট্রা কেউ করে যেতে চাও তাহলে কিন্তু করে যাও। দেখো ন্যাটো কিন্তু ব্রাসেলস, ইউনেস্কো প্যারিস, ইউনিসেফ নিউ ইয়র্ক, IMF কিন্তু ওয়াশিংটন DC, এবং WTO মানে হলো তোমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা, এবং হু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটাও কিন্তু জেনেভা, ঠিক আছে। তারপরে দেখো দ্য এন্ড অফ এখানে কিন্তু মানে বাংলাটা একটু ভুল লেখা আছে। দ্য এন্ড অফ কোল্ড ওয়ার কে লিখেছেন? রবার্ট সার্ভিস। আচ্ছা, কোল্ড ওয়ার কথাটা কে প্রথম ব্যবহার করেছিল? সেটা কিন্তু ওয়াল্টার লিপম্যান হবে। দেখো 21-এর কোয়েশ্চেনটাই আছে, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন US ফরেন পলিসি, এটা কিন্তু লিখেছেন লিপম্যান। আচ্ছা, তোমাদের যে এই ধরনের যে কটা গ্রন্থ তোমাদের এর মানে নোটসে আছে সেগুলোও কিন্তু পরিষ্কারভাবে করে যাবে। আচ্ছা, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানেই কিন্তু একটা কনফিউজিং কোয়েশ্চেন আসে, যেটা তোমাদের ইতিহাসের ক্ষেত্রেও আসে এবং পলিটিক্যাল সায়েন্সেও আসে, যেটা স্বাধীন ভারতের যদি বলে যে প্রথম গভর্নর জেনারেলকে, তাহলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো জাতীয় কংগ্রেস ভারতে প্রতিষ্ঠা হয়েছিল 1885। আচ্ছা, সেই সময় সভাপতিত্ব করেছিলেন কে? সেই সময় কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউম, যাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হলো যে প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? সেটা কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তারপরে দেখো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা ছিল 1974 18ই মে। আচ্ছা, সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা। কে প্রধানমন্ত্রী ছিলেন? ইন্দিরা গান্ধী। আচ্ছা, ভারতের যে পরমাণু নীতি সেটা হলো নো ফার্স্ট স্ট্রাইক, ঠিক আছে। এই নীতির রূপকার ছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো জলপাইগুড়ি টি কোম্পানি, জয়চাঁদ স্যান্যাল। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেছিলেন লেনিন। দেখো গ্লাসনস্ত রুশ শব্দ, যার কথা হলো অর্থ উন্মুক্ততা বা খোলা মুক্ত হাওয়া, এটাকেই কিন্তু বলা হয়। দেখো কোরিয়ার যুদ্ধ হয়েছিল কিন্তু এখানে আমরা যদি দেখি 1950 থেকে 53, ঠিক আছে। কিউবা সংকট 1962। আচ্ছা, আরও একটা বই 20 Years of ক্রাইসিস কার। রুশ অনাক্রম যুক্তি যেটা হবে সেটা হলো কিন্তু 1939। দেখো আচ্ছা, এখানে আরও একটা দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। ম্যাকমোহন লাইন যেটা ভারত আর চীনের কিন্তু বর্ডারের নাম। র্যাডক্লিফ লাইন কিন্তু ভারত পাকিস্তানের যে বর্ডার আছে সেটার নাম। আচ্ছা, ভারতের যে নকশা করেছিল, মানে যে এই যে ম্যাপটাকে আমরা যেটা বলি যে বিভাগের ক্ষেত্রে, সেখানে কিন্তু র্যাডক্লিফ কিন্তু এই যে লাইনগুলো টেনেছিলেন, ঠিক আছে। অর্থাৎ মানে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনখান থেকে ভাগ হবে সেই জিনিসটা উনি কিন্তু নির্ধারিত করেছিলেন। আচ্ছা, ডুরান্ড লাইন কিন্তু ভারত আফগানিস্তান। 30 ডিগ্রি অক্ষাংশ কিন্তু দক্ষিণ কোরিয়া। আচ্ছা, আরও একটা শেষ, এবং দেখো গরিবিয়ার আকাল এখানে যে অমর্ত্য সেন কিন্তু এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থের ওপর কিন্তু উনি নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু আমি বেশ কিছু স্তম্ভ মেলাও দেখিয়ে দেবো। দেখো তোমাদের এখানে স্তম্ভ মেলাও কিন্তু আসার সম্পূর্ণ চান্স আছে। আচ্ছা, এই যে স্তম্ভ মেলাও, এগুলো ধরো তোমরা একটা কি দুটো উত্তর জানো। ধরো তোমরা নেহেরুটা জানো ভারত হবে, ঠিক আছে। তারপরে সুকর্ণর সাথে কিন্তু এখানে আমরা যদি দেখি ইন্দোনেশিয়াটাই কিন্তু ম্যাচ করবে, মিশর বা ঘানা কিন্তু ম্যাচ করছে না। আচ্ছা, তাহলে তো দুটো হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো বিতে নাসের আছে, নাসেরের সাথে মিশর যাচ্ছে, তাহলে পড়ে রইল সি এর সাথে কিন্তু ঘানার ম্যাচ হয়ে যাচ্ছে, মানে নক্রুমার সাথে। তাহলে হলো এর সাথে কিন্তু ভারত, মানে নেহেরুর সাথে ভারত,
নাসেরের সাথে মিশর এবং সুকর্ণর সাথে ইন্দোনেশিয়া এবং নক্রুমার সাথে কিন্তু আমাদের ঘানা হয়ে গেল।